ইসরায়েলের জন্য এক অশুভ সংবাদ দিলেন ইরানের নিরাপত্তা প্রধান আলী আকবর আহমাদিয়ান। জানালেন, ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সিরিয়া থেকে নতুন একটি প্রতিরোধ গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। এমন এক সময় ইরানের নিরাপত্তা প্রধান এই তথ্য জানালেন যখন ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোকে দুর্বল করে ফেলা হয়েছে বলে বারবার দাবি করছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আহমাদিয়ান বলেন, ইহুদিবাদী রাষ্ট্র কর্তৃক সিরিয়ার ভূখণ্ড দখলের পর দেশটিতে একটি নতুন প্রতিরোধ গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। ইরানের নিরাপত্তা প্রধান আরও দাবি করেন, সিরিয়ায় বাশারের পতনেও ইরান নেতৃত্বাধীন ইসরায়েল বিরোধী প্রতিরোধের অক্ষশক্তি দুর্বল হয়নি। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর ঝটিকা এক অভিযানের মুখে গত ৮ ডিসেম্বর বাশার আল আসাদ সরকারের পতন ঘটে এবং তিনি দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। এরপর থেকে সিরিয়ার সামরিক স্থাপনা নিশানা করে কয়েকশো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আসাদ সরকারের ফেলে যাওয়া অস্ত্র ও সামরিক সরঞ্জাম যাতে শত্রুপক্ষের হাতে না যায়, এজন্য এসব হামলা করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। বিমান হামলার পাশাপাশি ইসরায়েলের সেনারা সিরিয়ার ভূখণ্ডে ঢুকে সেসব এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ইরান সহ বিভিন্ন দেশ ও সংস্থা। অনেক বিশ্লেষকের মত, বাশার আল আসাদের পতনে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষমতা খর্ব হয়েছে। তেহরান সমর্থিত বিভিন্ন দেশের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের হামলায় অনেকটা বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে ইরানের নিরাপত্তা প্রধান সিরিয়া থেকে ইসরায়েল বিরোধী নতুন প্রতিরোধ গোষ্ঠীর আবির্ভাবের তথ্য জানালেন। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।